আজকে মুসলমানরা যদি, ইসলামিক দলগুলো যদি, ইসলামিক দরবারগুলো যদি সকলে আমরা এক হই, বাংলাদেশে আগামীকালকে ইসলামী ইমারত ইসলামী আসার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের মিডল ইস্টটা যদি আমাদের এক থাকতো, আজকে তাদের পাশে ছোট্ট একটা দেশ ইসরায়েলের ক্ষমতা ছিল না আবার গাজার মামুনদেরকে অত্যাচার করা। আজকে আমি সুন্নি ওয়াহাবি নিয়ে আজকে আমরা ঝগড়া করছি, কে জশ্নে জুলুসে গেল, কে গেল না, কে মারামারি করলো, আজকে আমরা এগুলো নিয়ে লেগে আছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে মেহরবানি করে আমরা একতলাপ না করি। আমার জীবনে প্রথম পড়ালেখা করেছিলাম কিন্ডারগার্টেন স্কুলে, তারপর পড়েছে বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসাতে। দরবারের সাথে আমার অন্যতম সম্পর্ক ছিল। মরহুম আব্দুল জব্বার শাহজুর রহমতুল্লাহ আলাইহি আমৃত্যু আমাকে প্রতিদিন জোহরের নামাজের পর একটা ফুঁক দিতেন। আমি কথা একটু বাঁচতাম, তুতলামি ছিল আমার। ওনার পরে মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আমাকে প্রতিদিন একটা ফুঁক দিতেন। এই বাইতুল শরফের পাঠ শেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমি এডমিশন নিই। পরবর্তীতে বাংলাদেশের আলহামদুলিল্লাহ এমন কোনো দরবার না এমন আমি যাইনি। মাইজবান্ডারে গিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেখানে জিয়ারত করেছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন ওসির রহমান সাহেব, উনি শামসুল্লাহ ফাউন্ডেশনকে আলাদা সার্টিফিকেট দিয়েছেন। সিলেট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ওয়াহাবি সুন্নি আহলে হাদিস বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি মিশেছি। আমি মিশে আমার কাছে খুবই একটা জিনিস চমৎকৃত হয়েছি। সবাই আমরা মনে করছি আল্লাহ এক, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। কারো মধ্যে আমি দেখিনি বলছে আল্লাহ দুজন, কারো মধ্যে দেখিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন। আমরা যদি আমাদের আল্লাহ এক থাকেন, রসুল এক থাকেন, পবিত্র কোরআন এক থাকেন, তাহলে আমরা সামান্য কিছু মতভেদ নিয়ে কেন আমরা ডিভাইড হয়ে থাকবো? সকল গণনার সকল আলেমদেরকে দুহাত দিয়ে করজুড়ে বিনতি করে আহ্বান জানাচ্ছি, আমাদের ছোট ছোট ভুলগুলো, ছোট ছোট মতভেদগুলো উপেক্ষা করে আল কোরআন, আল্লাহ, আমার ধর্ম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা এক হয়ে যাই। আমি জানি না এটা সম্ভব কিনা, কারণ হাদিসে আবার 70টা দলের কথা বলছে, একটা দল বেহেশতে যাবে, এই ধরনের কথাবার্তা আছে। তো এই হাদিস দিয়ে আমরা সবাই মনে করি আমারটা সঠিক আর গুলো ভুল। আজকের পর থেকে আমি একটু কথাটা শুনতে চাই। আমি আমার দরবারের অন্য মতের আমরা কোনো মুসলমান ভাইকে ঘৃণা করব না। সে সুন্নি হোক, সে কওমি হোক, আহলে হাদিস হোক, যে যাই হোক, আমরা কাউকে ঘৃণা করব না।